सिर्फ खड़े रह के आवाज दी तो हिंदुस्तान हिल गया। क्या भूल गए? अभी भी वही आवाज है, छेड़ो नहीं, छेड़ेंगे तो छोड़ने वाला नहीं हूं। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ভালোও নেই এবং সুস্থও নেই। আমার অন্তরটা আজকে ফেটে যাচ্ছে। আমরা বাংলাদেশে রাত দিন এক করে যে ধর্মকে রক্ষা করার জন্য পাহারা দিয়েছিলাম, আর ওই হিন্দু ধর্মের কিছু লোক আমাদের ধর্মকে অপমান করার জন্য আমাদের বিশ্বনবী মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে। তারা যে নাম্বার 1 বিশ্বাসঘাতক এটা আবারও প্রমাণ করলো। ওই হিন্দু পণ্ডিত রামগুরু মহারাজ এবং তার সাথী বিজেপি নেতা নীতেশ রানা, তারা কি মনে করছে আমরা মুসলিম উম্মা কি ঘুমিয়ে গিয়েছি নাকি? আমাদেরকে তোমরা মারো, কাটো, অত্যাচার করো, জুলুম করো, তারপর আমরা কিছু বলবো না। কিন্তু যদি আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কেউ কোনো কটূক্তি করে বা কটূক্তি করার চিন্তাও করে, তাহলে কিন্তু আমরা মুসলিম উম্মা অস্ত্র জমা দিতে পারি, কিন্তু এখনও টিডিং জমা দিই নেই। এটা ভুলে যেও না। আজকে তুমি ভারতের দিকে তাকাও, তাকিয়ে দেখো যে কি অবস্থা। তোমার এই কথার কারণে আজকে ভারতের মুসলিম উম্মা জেগে উঠেছে, যা গত 50 বছরেও কোনো মুসলিম উম্মা করার চিন্তাও করেনি। আমরা মুসলিম উম্মা সর্বদা নিজের জীবন দেওয়ার জন্য রাজপথে নামি, ফিরে আসার জন্য না।